ওকে, আজকে আমাদের হচ্ছে ওই ফিজিক্সের তেজস্ক্রিয়তার ইলেকট্রনিক্স চ্যাপ্টারটার লাস্টের দিকে যে ইলেকট্রনিক্সের পরের যে পোর্শনগুলো আছে, আই মিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অংশটুকু, যদিও এখান থেকে কোশ্চেন খুব কমই আসে, তো ওই স্কুলগুলাতে যখন কোশ্চেন করে তখন এগুলা দেয় মাঝে মাঝে, তবে বোর্ডে এখান থেকে আসে নাই এখন পর্যন্ত কোশ্চেন ওরকম। তো আগের অংশটুকু পড়লেই হবে, আর নর্মালি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন না অ্যান্সার করে অন্যগুলা থেকে কোশ্চেন অ্যান্সার করাটা বেটার। যদি ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসে তাইলে করা যাইতে পারে, আই মিন আমি সাজেস্ট করি এরকম। অবশ্য চ্যাপ্টারটা পড়ে রাখা উচিত এই জন্য যে কোশ্চেন আসলে সহজ কোশ্চেন আসবে, ওরকম পেঁচানো কোনো কোশ্চেন আসবে না, সো সরাসরি লিখে দেওয়া যাবে। সো এই সেন্সে চ্যাপ্টারটা দেখে রাখা উচিত। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইক্রোফোন, তারপর হচ্ছে স্পিকার, আহ, এগুলা কিভাবে কাজ করে, একই সাথে রেডিও টেলিভিশনে কিভাবে আমরা রেডিও টেলিভিশন কিভাবে কাজ করতেছে, আর এরপরে যদি সুযোগ হয় ওই মোবাইল টেলিফোনের, অবশ্য ওগুলা তোরা এমনি নিজেরা পড়লেও পারবি। তো শুরু করতেছি ফার্স্টে। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 372। ওকে, তো ফার্স্টে আমরা মাইক্রোফোন দেখে আসি, যে এখানে হচ্ছে আমরা এই যে এটাই অন কাইন্ড অফ আমরা মাইক্রোফোনে কথা বলতেছি যখন, তো এটা আমাদের শব্দ শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে, শব্দ শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতেছে। একই সাথে আমরা পরবর্তীতে এই তড়িৎ শক্তিটাকে বিবর্ধিত করে ওই আগের দিন যে ট্রানজিস্টরে দেখছিলাম, ট্রানজিস্টর এটাকে বিবর্ধিত করে স্পিকারে পাঠাচ্ছে, ওই তড়িৎ সিগন্যালটাকে আরো বড় মানের সিগন্যালে পরিণত করে। তো এই ব্যাপারটা কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করতেছে সেটা একটু দেখবো। মাইক্রোফোন আর এই ইসের এগুলা পড়াশোনার জন্য আমি কোনো নোট দেই নেই, কারণ এগুলা আমরা ওই বই থেকেই পড়ে নিতে পারবো, মানে বইয়ের মধ্যেই আছে যেভাবে ওভাবে দেখলেই হবে। তো তার আগে ওই বেসিকটা আমাদের একটু দরকার, সেটা হচ্ছে যে একটা তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি আমরা চুম্বক চুম্বক আনা নেওয়া করি, তার কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক আনা নেওয়া করলে এই তার কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট উৎপন্ন হইতো। ওকে, এটা আমরা 12 নাম্বার চ্যাপ্টারে পড়ছি বা পড়বো আর কি, যে তড়িৎচুম্বক আবেশ যেটাকে বলছিলাম আমরা, যে তার কুণ্ডলীর মধ্যে দিয়ে যেখানে কোনো কারেন্ট নাই সেখানে যদি চুম্বক আনা নেওয়া করতাম, তাইলে আহ, এই তারের মধ্যে একটা তড়িৎ উৎপন্ন হইতো, কারেন্ট উৎপন্ন হইতো। তো এইখানে ওই কনসেপ্টটাকেই বা ওই আহ, কি বলবো, যে ওই থিওরিটাকেই কাজে লাগানো হবে। তো এইখানে যে ব্যাপারটা আমাদের প্রথমে হচ্ছে আমরা যে আমি যে এখানে মাইক্রোফোনে কথা বলতেছি, তো এই মাইক্রোফোনের এখানে এটার ভিতরে যেটা আছে এরকম একটা পাতলা পর্দা, এরকম একটা পাতলা পর্দা, সেই পর্দার বাইরে আমি কথা বলতেছি আর কি, এই আমার সাউন্ডটা গিয়ে এই পর্দাটায় গিয়ে লাগতেছে, ডায়াফ্রাম বলতেছে এটাকে, এটা হচ্ছে ডায়াফ্রাম। আর এটা হচ্ছে শব্দ তরঙ্গ। এই পাতলা পর্দায় গিয়ে যখন এই শব্দ তরঙ্গ আঘাত করতেছে, এই পাতলা পর্দাটা কাঁপতেছে, যদিও এই শব্দের মান অনেক ছোট, তবুও সেই পর্দাটা এতটাই সেন্সিটিভ, সামান্য কম্পনেই সেটা। আচ্ছা আচ্ছা, আরেকবার বলবো। ওকে, আমাদের এই মাইক্রোফোনের ভিতরে আমি যখন কথা বলতেছি সাউন্ডটা, এই সাউন্ডটা গিয়ে প্রথমে একটা পর্দার মধ্যে গিয়ে আঘাত করতেছে। ওকে, সেই পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ওকে, পাতলা পর্দা। তো এই পর্দাটার সাথে এভাবে একটা পর্দাটা ওঠানামার সাথে এই পর্শনটা এরকম একটা পর্শন, যার মধ্যে একটা তারের কুণ্ডলী পেঁচানো আছে, এই যে এভাবে একটা তারের কুণ্ডলী পেঁচানো আছে এই পর্শনটার মধ্যে, তারের কুণ্ডলী পেঁচানো আছে এখানে।
তো এই পর্দা যখন কাঁপবে এই তারকুণ্ডলী সহ কাঁপবে। ওকে, তারকুণ্ডলী সহ কাঁপবে। এই তারকুণ্ডলীটা আবার রাখা আছে একটা চুম্বকের মধ্যে। একটা চুম্বকের মধ্যে চুম্বকটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, যেমন আমরা এই যে এই ব্যাপারটাই করবো, এই যে তারকুণ্ডলীর মধ্যে চুম্বক আনা নেওয়া। তো একটা চুম্বক ধর, এই যে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো আমরা এই চুম্বকটাকে যদি এই দিক দিয়ে, এই চুম্বকটাকে যদি এই পোর্শনটা কেটে, এই পোর্শনটা কাটি এবং কেটে এরকম বাঁকায় ফেলি, ওকে, তাহলে এটা সাউথ পোল ছিল, তো এটাও সাউথ পোলই থাকবে, এটা সাউথ পোল থাকবে। ওকে, এরকম একটা চুম্বক এখানে আমরা ইউজ করব। তাইলে এই চুম্বকটাকে আমি এখানে আঁকতেছি। তাহলে এখানে এরকম একটা চুম্বক রাখা আছে, যেটার এক সাইড, এই সাইডটা হচ্ছে নর্থ পোল, আর এরকম ভাবে পেঁচানো অংশ এটাও সাউথ পোল, এটাও সাউথ পোল। তাহলে এখন এই শব্দ এসে যখন এই পর্দাটাকে আঘাত করবে, পর্দার সাথে যেহেতু এটা যুক্ত, মানে তার কুণ্ডলীটা পর্দার সাথেই, তার মানে পর্দা কাঁপলে ওই তার কুণ্ডলী কাঁপবে। তার মানে ওই তার কুণ্ডলীটা এই চুম্বকের মধ্যে আসা যাওয়া শুরু করবে। এই যে এই ব্যাপারটা, চুম্বক যেমন কুণ্ডলীর মধ্যে আনা নেওয়া করতাম, ঠিক সেই ব্যাপারটা এখানে ঘটবে। ওকে, এর ফলে যে জিনিসটা হবে বলছিলাম, এই তার কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ রূপান্তর হবে, মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো এই কুণ্ডলীর মধ্যেও এখন এটা নড়াচড়া করার কারণে এই কুণ্ডলীর মধ্যে, আই মিন চুম্বক ক্ষেত্রে প্রবেশ করার কারণে এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট সৃষ্টি হবে। তো এখানে একটা কারেন্ট ফ্লো সৃষ্টি হবে। তার মানে আমরা কি করলাম, আমরা শব্দ শক্তিটাকে তড়িৎ প্রবাহে রূপান্তর করলাম। তাহলে আমার এই সাউন্ডটা ফার্স্টে গিয়ে এখানে ডায়াফ্রামে আঘাত করলো। এই ডায়াফ্রামটা কাঁপার কারণে তার সাথে যে তার কুণ্ডলীটা সংযুক্ত সেটা কাঁপলো, এবং সেটা কাঁপার ফলে সেটা কোন জায়গায় প্রবেশ করতেছে, একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে, নর্থ পোল সাউথ পোল রাখা। এর ফলে যে কুণ্ডলীটার মধ্যে আগে কোনো তড়িৎ ছিল না, এখন তার মধ্যে একটা কারেন্ট আসবে। তাহলে এখানে আমার শব্দ শক্তিটা তড়িৎ প্রবাহে রূপান্তর হয়েছে। তো এখন এই তড়িৎ প্রবাহে রূপান্তর হয়েছে, এটা খুব অল্প মানের তড়িৎ। আমি যে কথা বলতেছি এটা খুব অল্প মানের তড়িৎ। তো এই তড়িৎ প্রবাহটাকে বিবর্ধন করা লাগবে। তো সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক, সে কাজটা কে করে, ট্রানজিস্টর করে। আগের দিন দেখে আসছিলাম অল্প বিদ্যুৎকে বেশি বিদ্যুৎ প্রবাহে রূপান্তর করতে পারে। তো সেই কাহিনীটা এখানে ঘটবে। তার মানে এরপরে এই কারেন্টটাকে আমরা বিবর্ধিত করব ট্রানজিস্টর ব্যবহার করে। ওকে, তাইলে এই যে, তাইলে এটা শব্দ তরঙ্গ ছিল, এইখান থেকে এই তারের মধ্যে সেটা তড়িৎ তরঙ্গে বা ইলেকট্রিক্যাল সিগন্যাল, বা আমি এখানে লিখলাম তড়িৎ সিগন্যাল, তড়িৎ সিগন্যাল, সিগন্যালে রূপান্তর হইলো। ওকে, তারপর এটাকে আমরা ট্রানজিস্টর দিয়ে বিবর্ধিত করে ফেলবো, অল্প মানের তড়িৎটাকে বড় মানের তড়িৎ বানায় ফেলবো। তো এখন এটাকে আমি শুনবো, এটা গেল মাইক্রোফোনের কাজ। তাহলে মাইক্রোফোন কি করতেছে, মাইক্রোফোন শুধুমাত্র শব্দ শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে। পরের বিবর্ধনের কাজটা, মানে এটাকে আরো বড় মানের তড়িৎ প্রবাহে রূপান্তর করার কাজটা, যাতে আমি জোরে সাউন্ড শুনতে পারি, সেই কাজটা বড় মানের তড়িৎ প্রবাহে করে দিতে রূপান্তর করে দিবে ট্রানজিস্টর। তারপর ওই ট্রানজিস্টর থেকে এইটা যাবে স্পিকারে, মানে স্পিকার এখন আসলো তো তড়িৎ আকারে, এখন এই তড়িৎকে আবার শব্দ শক্তিতে রূপান্তর করে আমার কানে দিবে। ওকে, আই মিন এই পোর্শনটা। ওকে, বা মানে আর কি, আমি যে তোদের ভয়েস শুনতেছি এই পোর্শন দিয়ে, সেটা, সরি, হ্যাঁ, ওকে, এখন আসি। তাহলে ওইটা কিভাবে হচ্ছে, আহ, এইটার উল্টা কাজ হবে। আই মিন এইবার কি হয়েছিল, এইখানে চুম্বককে মুভ করাইছিলাম, এর ফলে তড়িৎ উৎপন্ন হয়েছিল। এখন উল্টা কাজ করব, তড়িৎ আসতেছে, এখন কিন্তু আমি তড়িতে রূপান্তর করে ফেলছি, এটা স্পিকার পর্যন্ত যাবে। তো তড়িৎ আসবে, এর ফলে এই চুম্বক বা এই যে ইসের ক্ষেত্রে, মানে আমার যেটা করা লাগবে এবার, এই তড়িৎটাকে এবার শব্দ শক্তিতে রূপান্তর করা লাগবে। সেটা কিভাবে করব, আই মিন কোনো একটা মেথডে আমার এবার এই ডায়াফ্রামকে কাঁপাইতে হবে যাতে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। ওকে, সব ভয়েস উৎপন্ন হয়।
যেমন আমাদের কণ্ঠের ক্ষেত্রে যেটা হচ্ছে ওই যে ভোকাল কর্ড বা আমাদের ওইখানে ওই পর্দা কাঁপার কারণেই কিন্তু সাউন্ড উৎপন্ন হচ্ছে। তার মানে এই কারেন্টটা দিয়ে আমার একটা পর্দাকে কাঁপায় ফেলতে হবে এবার, বা কম্পন সৃষ্টি করতে হবে। তো সেই কাজটা করবে স্পিকার। তো এবার আমরা স্পিকারে আসতেছি। কেউ না বুঝলে বলিস। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, সাউন্ড আসতেছে, একটু মিউট কর। ওকে, তো এবার আমাদের এই স্পিকারের কাজটা ঠিক এটার অপোজিট। তো একটু আগের বেসিকটা ছিল কি, তার কুণ্ডলীর মধ্যে চুম্বক আনা নেওয়া করলে তড়িৎ উৎপন্ন হয়। এবার আরেকটা বেসিক, সেটা হচ্ছে যদি কোথাও চুম্বক রাখা থাকে, আই মিন এই যে কোথাও এরকম চুম্বক ক্ষেত্র থাকে, নর্থ পোল সাউথ পোল, মানে এই সাইডে একটা নর্থ পোল, এই সাইডে একটা সাউথ পোল, বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা একটা এই যে অশ্বক্ষুর আকৃতির চুম্বক, মানে নর্থ পোল সাউথ পোল, এর মধ্যে দিয়ে যদি আমি একটা তার প্রবেশ করাই দিই, যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এরকম যদি হয়, মানে আমরা এটাকে একটু 3 ডাইমেনশনাল ভিউয়ে এভাবে আঁকি। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এইটার ভিতর দিয়ে একটা তার যাচ্ছে, যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এই তারটা মুভ করবে, এই তারটা যে কোনো একদিকে লাফ দিবে, উপরে বা নিচে। সহজ কথায় যদি আমরা একটা নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে একটা তার রাখি এরকম, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এরকম তার রাখি যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ওই তারটা উপরে বা নিচের দিকে লাফ দিবে। ওকে, তো এই ব্যাপারটাকে ইউজ করে, তার মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কারেন্ট প্রবাহিত হইলে কোনো তারের মধ্যে দিয়ে ওই তারটা মুভ করতে পারে। ওকে, সে বাউন্স করতে পারে, সেটা উপরে বা নিচের দিকে। তার মানে মুভমেন্টটা হবে এই উপরে নিচে, ওই তড়িৎ ক্ষেত্রের লম্ব বরাবর উপরে নিচে, সরি, চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর। তো এখন আসি আমরা আহ, এই বেসিকটাকে ইউজ করব স্পিকারের ক্ষেত্রে। তো এবার আমরা কি করব, তাইলে মাইক্রোফোন থেকে শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে ট্রানজিস্টরের মাধ্যমে বিবর্ধিত হয়ে কোন পর্যন্ত আসছে, এবার সেই স্পিকার পর্যন্ত আসছে। এবার স্পিকারের ভিতরে যে জিনিসটা আছে, স্পিকারের ভিতরে এরকম একটা কোন শেপ, কোন শেপ, এইখানে হচ্ছে ডায়াফ্রামটা, এখানে সেই পর্দাটা আছে। ওকে, এটা হচ্ছে ডায়াফ্রাম। এইটার সাথে তার কুণ্ডলীটা পেঁচানো, এই যে এইটা, ওই এইটা মুভ করলে বা তার কুণ্ডলী মুভ করলে এই পর্দা কাঁপবে আগেরটার মতোই। তাইলে এইটার সাথে তার কুণ্ডলীটা পেঁচানো। আর এই জিনিসটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা ঠিক আগেরটার মতোই। তো এইখানে হচ্ছে সেই নর্থ পোল, আর এই সাইডে হচ্ছে সাউথ পোলটা। এবার আগেরটার উল্টা কাজ, এবার কারেন্ট আসছে, আগেরবার আমরা কারেন্ট উৎপন্ন করছিলাম, আর এবার কারেন্টটা আসছে, এই তার দিয়ে কারেন্ট আসার ফলে আমরা একটু আগে কি বললাম, যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো তার থাকলে সেটা লাফ দিবে। তো এই তারের মধ্যে দিয়ে কারেন্ট আসছে, এবং এইটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যেহেতু আছে, এই তার কুণ্ডলীটা উপরে নিচে বাউন্স করবে। আর উপরে নিচে বাউন্স করলে তার মানে এবার তড়িৎ শক্তি আসতেছে, তড়িৎ সিগন্যালটা আসলো, এবং এটা কিন্তু বর্ধিত তড়িৎ সিগন্যাল। বর্ধিত তড়িৎ সিগন্যাল মানে ট্রানজিস্টর মাঝখানে এটাকে অ্যাম্পলিফাই করে দিছে বা বাড়ায় দিছে। বর্ধিত তড়িৎ সিগন্যালটা আসলো, আসার ফলে এবার এই চৌম্বক ক্ষেত্রে সে উপরে নিচে আপ ডাউন করবে, এর ফলে এই ডায়াফ্রাম কাঁপবে। তার মানে এটা সেইখানে শব্দ শক্তি আকারে এটাকে আমরা পাবো। তার মানে এই দিক দিয়ে আমরা সাউন্ড ওয়েভ পাবো আবার।
সবাই কি বুঝছিস? বুঝছিস সবাই না বুঝিস নাই? বুসরা বুঝছিস? অর্পা, জিনিয়া, রাফা? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্পিকার আর মাইক্রোফোন আর স্পিকারের কাজ। এর পরের যে পোর্শন, এর পরের পোর্শন হচ্ছে আমাদের রেডিও কিভাবে কাজ করতেছে আর রেডিও টেলিভিশন গুলো কিভাবে কাজ করতেছে সেগুলো একটু দেখবো আমরা। ওকে, রেডিও রেডিওর ক্ষেত্রে আমাদের ফার্স্টে এই যে আমরা যে কথাটা বলতেছি, এই কথাটা ওই মাইক্রোফোনের মাধ্যমে সেটা শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তিতে আগে রূপান্তর হইল। তাইলে আমাদের যে প্রথমে যে আমরা সেটাকে শব্দ শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করলাম, তো এখন আমাদের আমরা কোন শব্দ শুনতে পারি সেটা হচ্ছে 20 হার্টজ থেকে। আমরা শুনতে ওই যে 7 নাম্বার চ্যাপ্টারে তরঙ্গ চ্যাপ্টারে পড়ে আসছিলাম যে আমরা যে শব্দগুলো শুনি সে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। এর মধ্যে আমরা শব্দ শুনতে পারি। তাহলে প্রথমে কি করবে স্পিকার, এই যে স্পিকার আমরা কথা বললাম, ফার্স্ট স্পিকার ওই তড়িৎ সিগন্যালে রূপান্তর করবে এটাকে, তড়িৎ সিগন্যাল। ওকে, সো এই তড়িৎ সিগন্যালটা এবার এই তড়িৎ সিগন্যালটার কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হবে। ওকে, কিন্তু এখন এই তরঙ্গ, এই কম্পাঙ্কটা, কারণ আমাদের শোনার শব্দের উৎপন্ন শব্দটাও এর মধ্যেই থাকে, তো এই তরঙ্গটাকে যদি আমি এই যে ওই রেডিও স্টেশন থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে যাই, তাইলে এটাকে ক্যারি করা মানে এর আগের শক্তি অনেক কমে যাবে, 20 থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের। অত দূর পর্যন্ত ক্যারি হইতে হইতে এর সিগন্যালটা এই পাওয়ারফুল আর থাকবে না বা এই কম্পাঙ্কের থাকবে না। তো আমাদের যেটা করা লাগবে, এটাকে এখন ক্যারি করার জন্য আর একটা বাহক তরঙ্গ লাগবে। মানে এই তরঙ্গটাকে যাতে আমাদের ইয়া পর্যন্ত, আই মিন এই যে সব জায়গায় ছড়াই দেওয়ার জন্য একটা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটা বাহক তরঙ্গ লাগবে। তাইলে এই তড়িৎ সিগন্যালটাকে পাঠানোর জন্য আমরা যেটা করব, এইটাকে একটা বাহক তরঙ্গের সাথে যুক্ত করব যার কম্পাঙ্ক অনেক বেশি। অবশ্য এটাকে দুইভাবে করা যায়। তো আমরা আসি আপাতত যে এই তড়িৎ সিগন্যালটার সাথে আমরা এবার কি করব, মডুলেশন বলে এটাকে। মডুলেশন মানে হচ্ছে উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে এই তরঙ্গটাকে যুক্ত করে দেওয়া। উচ্চ কম্পাঙ্কের বাহক সাথে যুক্ত করা। এই জিনিসটা হচ্ছে মডুলেশন। এটাকে কেন করলাম, যাতে এইবার এই তরঙ্গটা ক্যারি করে ওই বহু দূর পর্যন্ত যাইতে পারে আর কি, নিয়ে যেতে পারে। ওকে, তারপর এই যে তরঙ্গটা মডুলেশন হইল, তড়িৎ সিগন্যালটা মডুলেশন হইল, তারপর এই মডুলেশন করা তরঙ্গটাকে এবার আমি এটাকে বিবর্ধন করব, মানে আমার যতটুকু বিবর্ধন করা দরকার। তাইলে পরেরটা হচ্ছে বিবর্ধন। এরপর এটাকে আমরা বিবর্ধন করলাম, এরপর এটাকে আমরা ছড়াই দেব আর কি। এই যে এই তরঙ্গটাকে আমরা আয়নোস্ফিয়ারে মানে এই যে পরিবেশে ছড়াই দেব, যাতে এইখান থেকে যে কেউ রেডিও টিউন করে এই তরঙ্গটাকে আবার নিতে পারে। তো এই কাহিনীটা ছড়াই দেওয়ার সময় এটাকে আমরা এবার তরঙ্গ আকারে যখন ছড়াই দিব, রেডিও ওয়েভ আকারে যখন ছড়াই দিব, তখন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে ট্রান্সমিটার ইউজ করব। তো ট্রান্সমিটার দিয়ে
ট্রান্সমিটার দিয়ে এই সিগন্যালটাকে আমরা এটাকে এই বায়ুমণ্ডলে ছড়াই দেব, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের মধ্যে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, তোরা বোধ হয় ইয়া কি বলে ওই সমাজে পড়ার কথা বোধ হয়, যা হোক। তো ওইখানে বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার, সেই আয়নোস্ফিয়ারে এই তরঙ্গটা প্রতিফলিত হয়ে বহুদূর পর্যন্ত ছড়াই যাবে। ওকে, তো এরপর যখন গ্রাহক তার রেডিও অন করবে, কোনো একটা চ্যানেল যখন টিউন করবে, তো এই চ্যানেল কোনটা কিভাবে টিউন করে সেই ব্যাপারগুলো একটু পরে আসতেছি। তো এবার এই ট্রান্সমিটারের মাধ্যমে যে তরঙ্গটা ছড়ায় পড়ছে, সেই তরঙ্গের মধ্যে কিন্তু এই যে অ্যাকচুয়ালি আসল সাউন্ডটার সাথে আমি যে সাউন্ডটা পাঠাইছি তার সাথে কিন্তু আরেকটা বাহক তরঙ্গ যুক্ত আছে। আমার কিন্তু শোনার সময় ওই যখন আমি শুনবো অনুষ্ঠানটা, তখন কিন্তু আমার বাহক তরঙ্গটা দরকার নাই। আমার দরকার হচ্ছে সেই ওই শুধুমাত্র প্রয়োজনীয় তরঙ্গটুকু, মানে প্রথমে যেটা কনভার্ট হয়েছিল। ওকে, তাইলে এইটা তারপরে চলে গেল গ্রাহক অ্যান্টিনায়, মানে রেডিওতে এসে গ্রাহক অ্যান্টিনার মধ্যে আসলো। গ্রাহক অ্যান্টেনা, গ্রাহক অ্যান্টেনার মধ্যে এই শব্দ তরঙ্গটাকে গ্রহণ করার পরে, মানে ওই তরঙ্গটাকে গ্রহণ করার পরে ওই তরঙ্গের মধ্যে যে বাহক তরঙ্গটা আছে, আমার তো মেইন শব্দের সাথে আবার ওই বাহক তরঙ্গ যুক্ত করছিলাম, ওটাকে আমি সরাই ফেলবো। তো এই প্রসেসটা হচ্ছে ডিমোডুলেশন। ডিমোডুলেশন, আগের বার মডুলেশন করছিলাম, মানে ওইটার সাথে গ্রাহক তরঙ্গটা যুক্ত, বাহক তরঙ্গটা যুক্ত করে দিছিলাম, এবার সেটা সরাই ফেলা হবে। এই প্রসেসটার নাম হচ্ছে ডিমোডুলেশন। এগুলা ভিতরে যান্ত্রিক প্রক্রিয়ায় হবে আর কি, এগুলা নিয়ে তোদের কিছু বলার নাই। আই মিন বইয়ে এতটা ডিটেলস লেখা নাই বা তোদের দরকার হবে না। এরপর এই যে এবার আগের তরঙ্গটা ফেরত আসছে, যে তরঙ্গটা আমাকে পাঠানো হয়েছিল, তো এইটা এবার চলে যাবে। সরি, আমি ফার্স্ট একটু ভুল করে ফেলছি, এটা স্পিকার ছিল না, এটা মাইক্রোফোন ছিল। কেউ এতক্ষণ ধরে কথা বলে নাই, এটা মাইক্রোফোন ছিল, স্পিকার না, সরি। আমরা তো ফার্স্টে মাইক্রোফোনে কথা বলতেছি, লাস্টে হচ্ছে স্পিকার, এটা চলে যাবে স্পিকারে। তারপরে আমরা এই অনুষ্ঠানটা শুনতে পারবো। সবাই কি বুঝছিস, আবার বলা লাগবে? আচ্ছা, বলতেছি, আবার আবার ফুল প্রসেসটা বলতেছি। ফার্স্টে সাউন্ড একটা অনুষ্ঠান করা হইলো, সেই অনুষ্ঠানটাকে মাইক্রোফোনে, কথা তো বলতেছি আমরা মাইক্রোফোনেই, সেটা ফার্স্টে তড়িৎ শক্তিতে রূপান্তর হইলো। সেই তড়িৎ সিগন্যালটাকে যে কম্পাঙ্কের আছে, এই যে এই কম্পাঙ্কের আছে, এই কম্পাঙ্ক দিয়ে আমি বহুদূর পর্যন্ত পাঠাইতে পারবো না। এই জন্য এর সাথে আর একটা তরঙ্গ যুক্ত করব, যে তরঙ্গটার কম্পাঙ্ক অনেক বেশি, সেটাকে আমরা বলতেছি বাহক তরঙ্গ, যেটা ক্যারি করে নিয়ে যাবে এবং তার এই বাকি সব বৈশিষ্ট্য ঠিক থাকবে। তো এই প্রসেসটাকে বলতেছি মডুলেশন। মডুলেশন করার পরে এটাকে আমরা এবার শব্দ শক্তিটাকে বাড়াই নিলাম, বিবর্ধন করে নিলাম, ওইটা ইয়া দিয়ে, অ্যাম্পলিফায়ার দিয়ে বা ওই যে ট্রানজিস্টর বলি সেইটা ইউজ করে। তো এরপর এই যে বিবর্ধন করার পরে ট্রান্সমিটার এটা কি করবে, এই যে এই তরঙ্গটাকে ছড়াই দিবে, মানে পরিবেশে ছড়াই দিবে। ওকে, ট্রান্সমিটার দিয়ে এটাকে ছড়াই দেওয়া হবে। তো এইটা যখন ছড়াই দেওয়া হবে পরিবেশে, তো বায়ুমণ্ডলের যে আয়নোস্ফিয়ার, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরকম বিভিন্ন স্তর আছে। আয়নোস্ফিয়ার স্তরে গিয়ে এই তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে বহু দূর পর্যন্ত ছড়াই যাবে, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ছড়াই যাবে। তার মানে এখন এই সিগন্যালটা আমার এরিয়ার মধ্যে আছে। তো আমি এখন এই সিগন্যালটাকে যদি এখন ইয়া করতে চাই, ক্যাচ করতে চাই, আমার কি করা লাগবে? রেডিও অন করে ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, কেন ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট দিতে হবে একটু পরে বলতেছি। আই মিন আমার এন্টিনাটা কি করবে, রেডিও যখন অন করবো আমার এন্টিনাটা ওই আয়নোস্ফিয়ার থেকে ওই সিগন্যালটাকে নিবে। ওই সিগন্যালের মধ্যে অবশ্য এখন দুইটা তরঙ্গই আছে, বাহক তরঙ্গ আছে, আর আমি যে মেইন অনুষ্ঠানটা শুনতে চাই সেই শব্দ যে তরঙ্গ সেটাও আছে। তা আমার ওভাবে তো শুনতে পারবো না, আমার ওই বাহক তরঙ্গটা সরায় ফেলতে হবে। তো এই কাজটা রেডিওর ভিতরেই যন্ত্র মাধ্যমে যে জিনিসটা করা হবে, মানে এন্টিনায় এটা আসার পরে ওই বাহক তরঙ্গটা সরায় ফেলা হবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিমোডুলেশন। তারপরে আমার মেইন শব্দটা আবার আমি পেয়ে গেছি, সেই শব্দটাকে আমি স্পিকারের মাধ্যমে শুনতেছি। এই হচ্ছে প্রসেস, বুঝছিস এটুক? আচ্ছা, এখন আসি। তো আমরা এই যে এখানে যে বাহক তরঙ্গটা যুক্ত করলাম,
বাহক তরঙ্গ ওই যে ইসের সাথে মানে আর কি মেইন তরঙ্গর সাথে বাহক তরঙ্গ যে যুক্ত করলাম, এটা আমরা দুই ভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে ধরো আমার মেইন শব্দ তরঙ্গ এটা, আমি যেটা করতে পারি যে আচ্ছা আমাদের টাইম প্রায় শেষের দিকে, যদি আমাদের এরকম হয় যে আমরা যে বাহক তরঙ্গটা যুক্ত করব, এটা হচ্ছে আমাদের মেইন তরঙ্গ, এর সাথে যে বাহক তরঙ্গটা যুক্ত করব তার বিস্তার, আমরা কিন্তু তরঙ্গের বিস্তার বলে একটা জিনিস পড়ে আসছিলাম 7 নাম্বার চ্যাপ্টারে, এটাকে তরঙ্গের বিস্তার বলতাম। ওকে, এই যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, তো এর সাথে যে বাহক তরঙ্গটা যুক্ত করতেছি তার বিস্তার এটার চেয়ে বেশি অথবা কম। ওকে, এরকম হইলো যে এর চেয়ে কম, আরো বিস্তার আরো ছোট। ওকে, এটা হচ্ছে মেইন তরঙ্গ, এগুলা হচ্ছে বাহক তরঙ্গ। যে বাহক তরঙ্গটা ইউজ করতেছি সেটা হচ্ছে মেইন তরঙ্গের চেয়ে বিস্তার কম বেশি হইতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মডুলেশনটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার। ওকে, বা এএম বলবো, অ্যামপ্লিটিউড মডুলেশন। আর যদি এরকম হয় মেইন তরঙ্গের সমান বিস্তার রেখে আমি কম্পাঙ্ক চেঞ্জ করে দিলাম, মানে বিস্তার ঠিকই থাকলো, বিস্তার ওই যে ওইটা সমানই থাকলো, মানে যত দূর উপরে উঠতেছে সেই উপরে উঠাটা সেম, বাট কম্পাঙ্ক চেঞ্জ করে দিছি। এই মোটামুটি আমি এই বিস্তারটা সেম রাখছি। ওকে, বিস্তার সেম রাখলাম কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ করে দিলাম, মানে উপরে নিচে যে অতিক্রান্ত দূরত্বটা, আচ্ছা আমি মনে হয় দাগটা দিয়ে নিলে সুবিধা হবে। এটা হচ্ছে আমার মেইন তরঙ্গ। আমি এবার আরেকটা তরঙ্গ আঁকতেছি, বা এইখানেই আঁকতেছি তাই বুঝতে পারবে। আমার যে এর সাথে যে তরঙ্গটা মিক্স করবো আর কি, বাহক তরঙ্গ, তার বিস্তার সেম, এই যে ওই পর্যন্তই উঠতেছে, ওর উপরেও যাচ্ছে না এর নিচেও আসতেছে না, বিস্তার সেম, বাট তার কম্পাঙ্ক বেশি, মানে বেশি কাঁপতেছে সে। এরকম যদি হয় তার মানে বিস্তার ঠিক রাখছি, এরকম হইলে ফ্রিকোয়েন্সি ঠিক রাখছি, ওই টাইপের মডুলেশনটাকে বলে এফএম। ওই যে আমরা এফএম রেডিও যেটা বলতেছি, ফ্রিকোয়েন্সি মডুলেশন। তার মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিচ্ছি, বিস্তার ঠিক রাখতেছি। তো এখন এক এক রেডিও স্টেশন এক এক টাইপের ফ্রিকোয়েন্সি ইউজ করবে, তো যে যে যেমন ফ্রিকোয়েন্সি ইউজ করবে আমার সেই রেডিও, এই রেডিও স্টেশন শোনার জন্য আমার টিউন করা লাগবে সেই ফ্রিকোয়েন্সিতে, অত হার্টজে আমার ফ্রিকোয়েন্সি সেট করলে আমি তাইলে ওই তরঙ্গটাকে ক্যাচ করতে পারবে আমার গ্রাহক ওই এন্টিনাটা। কথা কি বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এই মোটামুটি হচ্ছে রেডিওর কাজটা। আচ্ছা আমরা আরেকবার একটু জয়েন দিই। ওকে, তো আমাদের পরেরটা হচ্ছে টেলিভিশন। রেডিওটা বুঝে গেলেই টেলিভিশন খুব কঠিন কিছু না। তো টেলিভিশনে একই সাথে শব্দ আর ছবি দুইটাই পাঠাইতে হবে, তো এই ক্ষেত্রে শব্দ যেভাবে যাবে এটা একটু আগের মেথডটাই, একটু আগে যেভাবে পড়ে আসলাম, রেডিওতে যেভাবে শব্দটা ট্রান্সফার করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, এখানে একই অবস্থা হবে। এখন ছবিটা কিভাবে ট্রান্সফার করব, অ্যাকচুয়ালি রেডিওতে টেলিভিশনে আমরা যেটা করতেছি, এই যে আমরা যে ভিডিওগুলো দেখতেছি ওই ভিডিওগুলো হচ্ছে অনেকগুলা স্থির ছবি, ওইটা অ্যাকচুয়ালি ইমেজ, সেটা খুব দ্রুত পাঠানো হচ্ছে আমাদের চোখের সামনে, এই জন্য আমরা সেটাকে মুভিং দেখতেছি বা চলমান দেখতেছি। তো এই ক্ষেত্রে প্রায় প্রতি সেকেন্ডে 25টা করে ইমেজ পাঠানো হচ্ছে এরকম। তো তাইলে কি করা লাগবে, ফার্স্টে আমাদের ওই আহ, তাহলে আমরা এখন এই ছবির ব্যাপারটা বলতেছি, আমরা তো একটু আগে করলাম, শব্দের ব্যাপারটা তো বুঝে গেছি শব্দ কি হয়ে যাবে। তাহলে স্টুডিওতে প্রথমে যে টেলিভিশন ক্যামেরা ইউজ করা হবে, তার মানে টেলিভিশন ক্যামেরায় ফার্স্টে আমাদের কোনো একটা অনুষ্ঠানের যে আহ, ছবিগুলা ধারণ করা হবে বা এখানে যে ছবি তোলা হবে, তিনটা ছবি তোলা হবে। একটা হচ্ছে রেড, ব্লু, গ্রিন, মানে তিনটা যে মৌলিক আলো।
তো এই প্রত্যেকটা কালারের ছবিকে আগে আলাদা আলাদা করে তোলা হবে, প্রত্যেকটা কালার দিয়ে, মানে এই ক্যামেরার ভিতরেই কাজটা হবে। তো ফার্স্টে তাইলে আমরা এইখানে যে এই ছবির সিগন্যালটা পাইলাম, তাহলে এই যে আলো মানে আর কি, ছবির ব্যাপারটা তো পুরো আলো নিয়ে, তার মানে এখানে আহ, আলোক সিগন্যালটাকে বা অপটিক্যাল সিগন্যালটাকে আমার এইটাকে কনভার্ট করা লাগবে তড়িৎ শক্তিতে। তাহলে এই যে কনভার্টটা করে দিবে, তাইলে সেইটা করে দিবে হচ্ছে সিসিডি, চার্জড কাপল ডিভাইস। চার্জ কাপল ডিভাইস, বানানটা একটু লিখে দিই, চার্জ কাপল ডিভাইস। কি করবে সে? সে হচ্ছে এই যে আলোক সিগন্যালকে সিগন্যালকে তড়িৎ সিগন্যালে রূপান্তর করবে। তাহলে প্রথমে এই ক্যামেরায় রেড, ব্লু, গ্রিন এই তিনটা কালারের ইমেজ তোলা হইলো, সেগুলাকে চার্জ কাপল ডিভাইসের মাধ্যমে তড়িৎ সিগন্যালে রূপান্তর করা হইলো। এবার এই তড়িৎ সিগন্যালটাকে আবারও সেই বাহক তরঙ্গের সাথে যুক্ত করা হবে, তার মানে মডুলেশন করা হবে আবার। এটাকে মডুলেশন করা হইলো। তারপর মডুলেশনের পরে এটাকে বিবর্ধন করা হবে। এবার এটাকে ওই ট্রান্সমিটার দিয়ে ছড়াই দেওয়া হবে। ট্রান্সমিটার আগেরটার মতোই মোটামুটি। ট্রান্সমিটারের মাধ্যমে ছড়াই দেওয়া হইলে তারপরে আমার আমার টেলিভিশন এটাকে যখন ক্যাচ করবে অ্যান্টেনার মাধ্যমে, তাহলে এই আসলো গ্রাহক অ্যান্টেনায়। গ্রাহক অ্যান্টেনায় আসার পরে সেই ডিমোডুলেশন হবে, আবার ডিমোডুলেশন হবে, এবং একই সাথে এখানে দুইটা কাজ হবে। ডিমোডুলেশন, আর ওই যে আমরা ডায়োড ইউজ করে রেকটিফায়ার, ওই যে একমুখীকরণ যে ব্যাপারটা ছিল, ডিমোডুলেশন আর হচ্ছে রেকটিফিকেশন, এই দুইটা জিনিসই ঘটবে। রেকটিফিকেশন, রেকটিফিকেশন, রেকটিফায়ার ইউজ করে এটা করবো, ওই যে ডায়োড যেটা করতো আর কি। আচ্ছা, এরপর এটাকে আমরা আমাদের টেলিভিশনে দেখবো। টেলিভিশনে দেখার জন্য টেলিভিশনের ভিতরে পিকচার টিউব, মানে পুরাতন টেলিভিশন গুলাতে এটা ছিল। টেলিভিশনের পিছনে, এই যে আগেকার টেলিভিশন গুলার পিছনে এরকম একটা পর্ষণ যেটা থাকতো আর কি, টেলিভিশনটা ভাঙলে বা ভিতরে খুললে এরকম একটা জিনিস দেখা যেত, তো এটাকে পিকচার টিউব বলা হইতো। ওকে, তো এই পিকচার টিউবের মধ্যে এই যে তিনটা ভিন্ন ভিন্ন যে আহ, ছবি, এই তিনটা কালার, এটার জন্য এই তিনটা টাইপের কালারের ইমেজগুলোকে পিকচার টিউবের মাধ্যমে রে আকারে, রশ্মি আকারে ওই পর্দায় ফেলা হতো, এবং ওগুলাকে আমরা ইমেজ আকারে দেখতাম তখন। তো এই লাস্টেরটা এটা লিখে দিচ্ছি, পিকচার টিউব, লাস্টে হচ্ছে পিকচার টিউব। যদিও এটা আর এখন ইউজ হয় না, পুরাতন টেলিভিশন গুলাতে ইউজ হইতো, এখন এটার পরিবর্তে এলইডি, লাইট এমিটিং ডায়োড ইউজ করা হয়। পিকচার টিউব, এই পিকচার টিউবে আসলে আমরা এইটা দেখতে পারবো। ওকে, এই পিকচার টিউবের মাধ্যমে এই তিনটা কালারের যে ইমেজ, সেই ইমেজগুলোকে পর্দায় ফেলা হবে। ওকে, তারপর আমরা সেটা দেখব। তো এই ব্যাপারটা এখন এই পিকচার টিউবটা উঠে গেছে, এইটার বদলে এখন এই পুরা প্রসেসটার কাজটা করা হয় এলইডি দিয়ে, ওই যে আমরা এলইডি টেলিভিশন বলি আর কি, লাইট এমিটিং ডায়োড। ওকে, এখানেও ডায়োড ইউজ করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি টেলিভিশন কিভাবে কাজ করতেছে সেইটার প্রক্রিয়াটা।
আচ্ছা, এরপরে যে জিনিসগুলো আছে, আই মিন এগুলা তোরা নিজেরা পড়লেই পারা উচিত। যেমন টেলিফোন কিভাবে কাজ করে, টেলিফোন মানে খুবই নর্মাল ভাবে বলা আছে যে এই টেলিফোনের কি কি পোর্শন থাকে। টেলিফোনে একটা সুইচ থাকে, রিঙ্গার, কিপ্যাড থাকে, মাইক্রোফোন থাকে, স্পিকার থাকে, এগুলা নিয়ে বলার কিছু নাই। আর হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, এই শব্দ শক্তিটাকে তড়িৎ সিগন্যালে রূপান্তর করে পাঠিয়ে দিচ্ছি, ওকে, এক জায়গা থেকে আরেক জায়গায়। বা কখনো এটাকে শব্দ শক্তিটাকে ওই আলোক শক্তিতে রূপান্তর করে অপটিক্যাল ফাইবার ইউজ করেও এটাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, এরপরে যে মোবাইল টেলিফোনের ব্যাপারটা আছে এটা একটু বলে দেই। আর তারপরের গুলা মনে হয় না আমার আর বলা লাগবে। এরপর যদি তোরা মনে করিস পরে যে ভাইয়া বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিব। আই মিন পরের গুলা ইম্পর্টেন্টও না, খুব একটা আসে না। অবজেক্টিভ আগের একটু পড়ে নিস। মোবাইল ফোনটাও এরকম ইম্পর্টেন্ট না। মোবাইল টেলিফোন, ওকে। এই সব ক্ষেত্রে যেটা করা হবে, কিভাবে আমরা একটা ডায়াল করলে ওই নাম্বারটা কিভাবে পাচ্ছি, এই প্রসেসটা নিয়ে অ্যাকচুয়ালি এখানে বলা আছে। সেটা হচ্ছে ধর প্রথমে প্রথমে মোবাইল ফোনের মধ্যে কি কি পোর্শন থাকে এগুলা বলা আছে, ওগুলা তোরা আমার চেয়ে বেশি জানিস। তো আমি এখন জাস্ট খালি মেইন যে পোর্শনটুকু সেটা বলতেছি। ধর আমরা ফার্স্টে পুরো একটা অঞ্চলকে বিভিন্ন সেলে ভাগ করা হয়। ধর এটা একটা সেল, এটা একটা অঞ্চল। ধর এই যে শাহজাহানপুর, তারপর হচ্ছে মালিবাগ, এরকম এক একটা অঞ্চল যেখানে যেখানে টাওয়ার বসাবো আর কি। তো এগুলো হচ্ছে এক একটা সেল। এই সেলগুলাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিটিএস টাওয়ার। তোদের অনেক ফেভারিট জিনিস, তাই না? এই বিটিএস হচ্ছে বেজ ট্রান্সসিভার, বানানটা একটু দেখে নিই দাঁড়া, ট্রান্সসিভার স্টেশন। এগুলো অ্যাকচুয়ালি টাওয়ার। টাওয়ার গুলায় প্রত্যেকটা সেলের মধ্যে এরকম টাওয়ার আছে। ওকে, তো এইখানে এরকম বিটিএস টাওয়ার আছে। এই সেলগুলা হচ্ছে এক একটা অঞ্চল ভাগ করা হলো। এবং এই প্রত্যেকটা বিটিএস টাওয়ার আবার কানেক্টেড হচ্ছে একটা স্টেশনের সাথে। সেই স্টেশনটাকে আমরা বলতেছি বিএসসি। ফুল মিনিংটা লিখে দিচ্ছি আমি, বেজ স্টেশন কন্ট্রোলার, বিএসসি, বেজ স্টেশন কন্ট্রোলার। এবং এইটা তারপর মেইন আরেকটা স্টেশনের সাথে অ্যাড হচ্ছে এমএসসি। সেটার ফুল মিনিং হচ্ছে মোবাইল সার্ভিস, মোবাইল সুইচিং, সার্ভিস সুইচিং। আচ্ছা সরি, এমএস, আচ্ছা এটা তো এমএস সি হওয়া উচিত না, এমএস এস হওয়া উচিত। আচ্ছা, মোবাইল মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার অ্যাকচুয়ালি। তো খালি মোবাইল সার্ভিস সুইচিংও বলে কখনো কখনো, সুইচিং সুইচিং সেন্টার, ওকে, এমএসসি। তো এই ক্ষেত্রে আমাদের কেউ একজন যখন একটা নাম্বারে রিং করলো, ধর সে এই সেলে আছে, এই অঞ্চলে আছে, সে একজনকে রিং করলো, নাম্বারে ডায়াল করলো। তো যাকে ডায়াল করছে সে ধর ওখানে আছে, ওকে। তাহলে সে যখন ফার্স্টে কল করলো, এই নাম্বারটা ফার্স্টে যে নাম্বারে কল করছে এটা ফার্স্টে বিএসসির কাছে যাবে, আই মিন বেজ স্টেশন কন্ট্রোলারের কাছে যাবে। এবং এইটা হয়ে এটা চলে আসবে মোবাইল সার্ভিস সুইচিং সেন্টারে। ওখানে
এদের কাছে ডাটা আছে যে ওই যে নাম্বারে ডায়াল করছে সেই নাম্বারের ব্যক্তিটা কোন সেলের মধ্যে আছে, কোন অঞ্চলে আছে। তো সে সেটাকে খুঁজে বের করবে এবং তারপর ও যে ইয়াটা নাম্বারটা ডায়াল করছে সেই নাম্বারটা কোন অঞ্চলে আছে সেটা এটার মাধ্যমে ওই টাওয়ারের সাথে ওকে কানেক্ট করে দিবে। ওকে, তারপর এই দুইজনের মধ্যে তথ্য আদান প্রদান হইতে পারবে। তো এই প্রসেসটার মাধ্যমে এই মোবাইল নেটওয়ার্কটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের লাস্টের দিকে যা আছে আমি একটু বলতেছি। ফ্যাক্স নিয়ে আছে, ফ্যাক্সের মধ্যে আমরা একটা জাস্ট একটা ইমেজ স্ক্যান করে বা একটা তথ্যকে স্ক্যান করে সেটাকে আমরা পাঠিয়ে দিতে পারতেছি আর কি, এরকম। তো এটা গেল ফ্যাক্স। এরপর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট নিয়েও বলার কিছু নাই, ইমেইল। আর লাস্টের দিকে আছে হচ্ছে এই এই যে বিভিন্ন ইলেকট্রনিক্স এগুলো ইউজ করলে আমাদের ইসের উপরে, আই মিন স্বাস্থ্য সমস্যা, মানসিক সমস্যা, আই মিন মেন্টাল এবং ফিজিক্যালি যদি আমরা কোনো রকম প্রবলেমে পড়ি, এদের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের, সেইটা নিয়ে কথাবার্তা বলা আছে। আই মিন আমরা অনেকক্ষণ ধরে টেলিভিশন বা এইটা দেখলে আমাদের যে চোখে প্রবলেম হবে, তারপর এই যে এইসব টাওয়ার থেকে বিভিন্ন টাইপের রেডিয়েশন আসতেছে সেগুলো আমাদের জন্য ক্ষতিকর হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা আছে। ঘ নাম্বারে এগুলো দেয়, যদি এইসব কোশ্চেন আসে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, ঘ নাম্বারে এরকম ব্যাপারটা থাকতে পারে যে এটার প্রভাবটা, ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ মোটামুটি। ওকে, তো আমরা এখন যেটা করব একটু ফিজিক্সের আমরা এক্সাম শুরু করবো আর কি। কেমিস্ট্রি তো শুরু করছি। আচ্ছা আমি আগে ক্লাস রেকর্ডিংটা অফ করে নিই একটু, আল্লাহ হাফেজ।